শিমুলতলির রোডটা কোন দিকে একটু বলতে পারবেন? শিমুলতলি রোড কোন দিকে জানো? আপনি এমন করছেন কেন? আপনি কি অসুস্থ? আরে না না, অসুস্থ হতে যাব কেন? আমি ঠিক আছি তো। আপনাকে রোডটা বলছি আমি। দাঁড়ান দাঁড়ান, আপনি নিশ্চয়ই রোজা রেখেছেন? আপনাকে রোজায় ধরেছে, তাই না? আরে না না, কি বলছেন? রোজায় কেন ধরতে যাবে? আমি ঠিক আছি তো। আপনাকে নিশ্চয়ই রোজায় ধরেছে, কিন্তু আপনি স্বীকার করছেন না কেন? আমি ঠিক আছি তো। হ্যাঁ, রোজা রেখেছি, কিন্তু দুর্বল হয়ে পড়িনি। না না না, আপনাকে নিশ্চয়ই রোজায় ধরেছে, কিন্তু আপনি স্বীকার করছেন না কেন? আপনি একই কথা বারবার কেন বলছেন? বারবার বলছি কারণ আপনি দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু স্বীকার করছেন না। আরে বাবারে, এখানে স্বীকার অস্বীকারের তো কিছু নেই। আমাকে রোজায় ধরলে ধরেছে, আমি দুর্বল হলে হয়েছি। কোনো সমস্যা আপনার? অবশ্যই সমস্যা। আপনি একজন পুরুষ মানুষ হয়ে রোজা রেখে দুর্বল হয়ে পড়েছেন। কেমন পুরুষ মানুষ আপনি? মানে পুরুষ মানুষ হলে রোজা রেখে দুর্বল হওয়া যাবে না? না, যাবে না। কারণ পুরুষ মানুষকে হতে হবে শক্তিশালী। সে রোজা রেখে কেন দুর্বল হয়ে পড়বে? বাহ, কি সুন্দর মনোভাব পোষণ করেন আপনি। আপনার কথাটা শুনে বেশ ভালো লাগলো। ভালো লাগবে কেন? আপনার একটু লজ্জা লাগার কথা। আপনি পুরুষ মানুষ হয়ে রোজা রেখে দুর্বল হয়ে পড়েছেন, আপনার কি লজ্জা লাগছে না? এখানে লজ্জা লাগার তো আমি কিছু দেখছি না। রোজা রেখে যদি আমি দুর্বলও হয়ে পড়ি, সেখানে রোজার মাহাত্ম্য বা গুরুত্ব কোনোটাই তো ব্যাহত হচ্ছে না। তাহলে লজ্জা লাগার প্রসঙ্গ আসছে কোত্থেকে? তারপরেও আপনার লজ্জা লাগছে না? কেমন পুরুষ মানুষ আপনি? এখন কিন্তু আপনি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছেন। আপনি এভাবে কথা বললে আমি কিন্তু আপনাকে এক চুল ছাড় দিয়ে কথা বলবো না, বলে দিলাম। আমাকে আপনার ছাড় দিতে হবে না, আগে নিজেকে ছাড় দিন। রোজা রেখে আপনি তো দুর্বল হয়ে পড়েছেন। যান, একটু ফ্যানের নিচে গিয়ে বসেন। যাচ্ছি, কিন্তু তার আগে আপনার সাথে আমার কিছু কথা ক্লিয়ার হওয়া দরকার। লজ্জা এখনো পুরোপুরি লাগেনি? আরো কিছু বলতে চান? আমার কথাটা শেষ করতে দিন, তারপর লজ্জা আমার লাগে নাকি আপনার লাগে দেখা যাবে। আচ্ছা, আপনি বলুন তো, রোজা রাখার উদ্দেশ্যটা কি? রোজা রাখার উদ্দেশ্য আবার কি? আল্লাহ আদেশ করেছেন, তাই রোজা রাখি। এই আদেশের মূল কারণটা কি, সেটা কি একটু বিশ্লেষণ করে বলতে পারবেন? কি বিশ্লেষণ করব? না না, আপনাকে বিশ্লেষণ করতে হবে না, আমি করছি তো, আপনি শুনুন। আমরা রোজা রেখে সারাদিন না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ হবে না, বলুন। তারপরেও তিনি এই নির্দেশটা দিয়েছেন, কারণ তিনি পরীক্ষা করতে চান তার বান্দাদের মধ্যে কে কে তাকে ভয় পায়, কে কে তাকে মেনে চলে আর তার কথা মতো সারাদিন না খেয়ে থাকে। বুঝতে পারলেন? হ্যাঁ, পারলাম তো। আপনি সারাদিন না খেয়ে থেকে ক্লান্ত হয়ে পড়বেন, দুর্বল হয়ে পড়বেন, তারপরেও আল্লাহর আদেশ মানার জন্য আপনি না খেয়ে থাকবেন। এখানেই কি রোজার সৌন্দর্য নেই? হ্যাঁ, তা তো আছে, কিন্তু আপনি এটা বলছেন কেন? এটা বলছি কারণ পুরুষ হোক বা নারী, রোজা রেখে দুজনেরই কষ্ট হয়। তাহলে নারী যদি দুর্বল হয়ে পড়তে পারে, পুরুষ কেন পড়বে না? আর রোজা রেখে একটা মানুষ দুর্বল হয়ে পড়ার পরও সে যে সারাদিন না খেয়ে থাকছে, এটাই তো রোজার সৌন্দর্য। সেখানে আপনি দুর্বল হয়ে পড়ার ব্যাপারটাকে হাসি তামাশার কেন বানালেন বলুন তো? মানে সেভাবে তো কখনো ভেবে দেখিনি। কিন্তু আপনার ভেবে দেখা উচিত। এরপর কোনো রোজাদার ব্যক্তিকে নিয়ে হাসি ঠাট্টা করার আগে দুইবার ভেবে দেখবেন। ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করবেন। শিমুলতলির রোডটা কোন দিকে একটু বলতে পারবেন? না, আমাকে রোজায় ধরেছে, তাই আমি বলতে পারবো না, ক্ষমা করবেন। আরে ভাইয়া, আপনি না বলে চলে গেলেন।